হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর সাদা ব্লাউজ পিস নিয়ে চলে এসেছি। সুন্দর একটি গলা কাটিং করে আপনাদের দেখাবো। মেন ফেব্রিক এবং অস্ত্র দুটোই আমি নিয়ে নিয়েছি। আমি অস্ত্রের ওপর কাটিংটা করব, তারপর আমি মেন ফেব্রিকে কাটিং করব। তো আমি এখানে গলার জন্য 3 ইঞ্চি নিলাম, আর পুটের জন্য নিলাম 2 ইঞ্চি। আমি ব্লাউজের ঝুল যেহেতু 13 আছে, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখানে 14তে আমি দাগ করছি, পরে অবশ্য আমি 1 ইঞ্চি নেব, কারণ আপনারা জানেন আমি 2 ইঞ্চি করেই এক্সট্রা নিই সামনের ভাগে। আমি দ্বিতীয়বার 1 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে সেটা টেকনের পোর্শন থেকে আমি আবার উপরে সেটা বাঁকিয়ে দেবো। যাই হোক, আমি গলার ডিপ নিচ্ছি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি ডিপ নিয়ে নিলাম। এখানে আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি। বক্সটা তৈরি করলে গলার ডিজাইনটা করা অনেক ইজি হয়। তো এখানে আমি একটা বক্স রেডি করে নিলাম। এবারে আমি আর্মহোলের জন্য দাগ নিচ্ছি। আর্মহোল নিচ্ছি 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে আর্মহোল নিলাম, এবং ওপরে যেহেতু 5 আছে, নিচেরটাও মিলিয়ে আমি 5 ইঞ্চিতে আর্মহোলের জন্য সেটটা দাগ করে নিলাম এবং ড্রয়িংটা করে নিলাম। আমাদের এখানে চেস্ট আছে 35 ইঞ্চি, আর ওয়েস্ট আছে 28 ইঞ্চি। তো আমি এখানে 4 ভাগের 1 ভাগ করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চেস্টটা নিয়ে নিচ্ছি 1/4 চেস্ট। তার সঙ্গে আমি 1 ইঞ্চি নিচ্ছি টেকনের জন্য, আর 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। আমি কোমরের 1/4 নিয়ে নিলাম, এবং টেকনের জন্য নিচ্ছি 3 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমি ওপরেও 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, নিচেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, এবং এই এক্সট্রাটায় আমি মার্জিন করে নিচ্ছি। যেহেতু আমাদের চেস্ট আছে 35, তো 3.5 প্লাস হাফ ইঞ্চি অর্থাৎ 4 ইঞ্চিতে আমি অ্যাপেক্স পয়েন্টের দাগটা করব, এবং ঝুল করব 9.5 ইঞ্চিতে। তো এখানে আমি অ্যাপেক্স পয়েন্টের দাগটা করে নিলাম। আমি টেকনের জন্য 1 ইঞ্চি নিচেও ঠিক একই লেভেলের একটা পয়েন্ট করে নিয়েছি, এবং তার ঠিক 2 ইঞ্চিতে আমি এই টেকনের জন্য নিয়ে নিলাম। টেকনের জন্য যেহেতু 3 ইঞ্চি আমাদের ধরা আছে, তো আমি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি কেটে বাদ দেব, এবং 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য থাকবে। আমি টেকনটা ড্রয়িং করে নিচ্ছি। আমি ওপর পোর্শনে শেপারটা বসিয়ে নিচ্ছি, এবং 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি টেকনের জন্য রেডি করে নিচ্ছি। তো আমাদের দেখুন এই অংশগুলো কেটে বাদ দেওয়া হবে টেকনের জন্য। এবার আমি গলার জন্য রেডি করে নিচ্ছি। আমাদের গলা আমি 3 ইঞ্চি করেছিলাম। দেখুন আমি সেই 3 ইঞ্চি থেকে আরও 0.75 বা 0.3 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি। 0.75 বাড়িয়ে নিলাম, নিয়ে শেপার দিয়ে আমি রাউন্ড শেপ করে নিলাম। গলার ওপর থেকে আমি 1.5 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করলাম। নিচের পয়েন্ট থেকে ওপরের পয়েন্ট অবধি আবার দেখুন রাউন্ড শেপটা বসিয়ে দিচ্ছি। যে দিকটা বেশি রাউন্ড আমি সেই দিকটাই বসাচ্ছি, দিয়ে এখানে আর একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তবে আমি এই গলাটা এখন কাটিং করব না। আমি এবারে নিয়ে নেব পেপার পেস্টিং। আমি সেম ড্রয়িং আর একটা করে নেব।
একই মাপের একইভাবে, আর এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংয়ে আমি সেম ড্রয়িংটা করে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। একই রকমভাবে আমি প্রথমে 3 ইঞ্চি শেপ করে ওপরের গলা নিচের গলা 9.5 পুরো পয়েন্ট করে নেব, নিয়ে শেপার বসিয়ে শেপটাও দেব, কিন্তু আমাদের ড্রয়িং হবে একদিকে। সেটাকে আমি পেপার পেস্টিংয়ের আর একদিকেও ড্রয়িংটা কিভাবে তুলছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে পেপার পেস্টিংটা ড্রয়িং করে কেটে নিচ্ছি। দেখুন পেপার পেস্টিংয়ের মিডলটা কিন্তু আমি কাটিনি, মিডলটা আমার রয়েছে আমার সেলাইয়ের সুবিধার জন্য। আমি মিডলে একটা পয়েন্ট করে নিচ্ছি, মিডল পোর্শনটা যাতে আমি বুঝতে পারি। কাটিং করে নেব ছোট্ট করে। আমি এটা প্রথমে অস্ত্রে বসাবো, তারপর মেন ফেব্রিকে বসাবো, বসিয়ে সেলাই করে নেওয়ার পর তারপর আমি কাটিং করব। তো সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।